নমস্কার বন্ধুরা, কর্মসংস্থানের লেটেস্ট ইস্যুটা তোমাদের সঙ্গে আলোচনা করার আগে জাস্ট দু একটা কথা বলবো। কর্মসংস্থানের যে এই ইস্যুটা যেটা বেরিয়েছে 8ই নভেম্বর, দেখো স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি এবং গ্রুপ সি রিক্রুটমেন্টার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে এবং সামনের 3 তারিখ মানে ডিসেম্বরের 3 তারিখ অবধি চলবে জানাচ্ছে। মোদ্দা কথা কিন্তু অন্য জায়গায়। অলরেডি 9, 10, 11, 12 সব কিন্তু রেজাল্ট বেরিয়েছে। 9, 10ও বেরোবে করছে। এগুলো কিন্তু নতুন করে কলকাতা হাইকোর্টে আবার কেস হয়ে বসেছে। প্রসেসিং পরিস্থিতি অনেকগুলো জিনিসের ওপর নির্ভর করছে। মজার বিষয়টা অন্য জায়গায়। সিস্টেম যারা হ্যান্ডেল করছে, মাথায় যারা বসে রয়েছে, তারা গোটা সিস্টেমটাকে এমনভাবে হ্যান্ডেল করছে, এটা কিন্তু মোটেই নেগেটিভ। যারা গোটা সিস্টেমটা ধরে থাকে, তারা বসে বসে ভোগ করে এবং তাদের 10 পুরুষ বসে ভোগ করে। এখানে কিন্তু অন্য কারো কোনো সুযোগ নেই। ফলে দেখো, রাজার ছেলে রাজা হচ্ছে আর প্রজা কিন্তু প্রজাই থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। তা এই কথাটা বললাম। তারপরে দেখো অরিজিনালি রিক্রুটমেন্ট শেষ পর্যন্ত হয় কি হয় না। এবার এখানে কর্মসংস্থানে দেখো যে বিজ্ঞাপনগুলো দিয়েছে, আমি জাস্ট পড়ছি না, তোমাদেরকে একটু হেডিং আকারে দেখিয়ে নিলাম। তোমরা এই ইস্যুটা যদি জোগাড় করতে পারো, ডিটেলসটা দেখে নিও, কারণ বাস্তব পরিস্থিতি কিন্তু ভীষণই টাফ আর কঠিন। একটা জিনিস কিন্তু তারা সিস্টেম যারা হ্যান্ডেল করছে, তারা কিন্তু মোটেই হ্যান্ডেল করার মতো পরিস্থিতি ক্রিয়েট করছে না। জিনিসটা যাতে থমকে থাকে, আটকে থাকে, সেই পরিস্থিতি তারা রেডি করেছে সব দিক থেকে, সব রকমভাবে। ধন্যবাদ।